বললে কমিউনিস্টরা রাগ হয়ে যাবে, বিপ্লব দেব আসলেই তাদের গালি দিয়ে দেয়। কারণ এই রাজ্যে ওরা 30-35 বছর ছিল। এরা এই সংস্কৃতিকে ধ্বংস করার কারণে ত্রিপুরা খুব লোকসান হয়েছে। পূজা করতে দেবে না, গলায় মালা দিতে দেবে না, হরে কৃষ্ণ কীর্তন যদি হয় তো বলে রাত্রে বাজার সর্ব বন্ধ করে দাও, বা মা বাবার মৃত্যুর পর পিণ্ডদান করতে দেবে না, মাথা মুন্ডন করতে দেবে না। এগুলোই ত্রিপুরার মধ্যে মানুষের মধ্যে ফ্রাস্ট্রেশন এনেছে। পয়সা করি ধন দৌলত আসে যায়, কিন্তু আমরা ভারতের পুরো দুনিয়ার মধ্যে আমরা কালচারের জন্য সবচেয়ে রিচ, আর সেটাই আমাদের শক্তির মূল উৎস। সেটার মধ্যেই তথাকথিত সেকুলার নামে কমিউনিস্টরা সবচেয়ে বেশি আগ্রহ। আজকে আমরা সরকারে আসার পরে ত্রিপুরেশ্বরী মায়ের মন্দির বিস্তার করেছি, 50 কোটি টাকা খরচা করেছি। সেটা ত্রিপুরা রাজ্যের লাভ হয়নি? কমিউনিস্টরা বলতো আরে পূজা করে কি হবে, মাতা বাড়িতে গিয়ে কি হবে? আমার আগে যে মুখ্যমন্ত্রী 20 বছর ছিলেন, উনি কোনোদিন মাতা বাড়িতে গিয়েছেন? মানে মাতা বাড়িতে গেলে পুজো দিলে যা চলে যাবে। আজকে যে 50 কোটি টাকা খরচা করে মাতা বাড়ির বিস্তার হয়েছে, ত্রিপুরার মানুষের লাভ হচ্ছে না? এবারে দিনে 10,000 ফুটফল হয়, মানে 10,000 লোক গড়ে ত্রিপুরেশ্বরী মন্দিরে যায়। তাতে ত্রিপুরার মানুষের আর্থিক উপার্জন হচ্ছে না? মাতাবাড়ি পেয়ারা বিক্রি হচ্ছে না? দোকানগুলি বিক্রি হচ্ছে না? ধূপকাঠি বিক্রি হচ্ছে না? মোমবাতি বিক্রি হচ্ছে না? রিক্সা বিক্রি হচ্ছে না? ফ্লাইট দিয়ে যে লোকটা আসছে, ফ্লাইটের ভাড়া দিচ্ছে না? ড্রাইভার টাকা পাচ্ছে না? গাড়িওয়ালা টাকা পাচ্ছে না? হোটেলে থাকছে না? সিন্দুর কিনছে না? আগরতলা কোনো হোটেলে বসে রেস্টুরেন্টে খাওয়া খাচ্ছে না? কমিউনিস্টদের এদের বোঝানোই যায় না। স্পিরিচুয়াল ট্যুরিজম সবচাইতে বেশি তাড়াতাড়ি রোজগার দিতে পারে। প্রাকৃতিক সৌন্দর্যের ট্যুরিজম, একবার যদি মানালি দেখেন দ্বিতীয়বার যেতে ইচ্ছা হয়। দেখে নিয়েছি মানালি, একবার যদি সিমলা দেখে নিয়ে দ্বিতীয়বার সিমলা তো দেখে নিয়েছি, আমার ছেলে নিয়ে গেছিল। কিন্তু আপনাকে যদি বলে একবার বদ্রীনাথে গিয়েছেন, কেদারনাথে গিয়েছেন, বা ত্রিপুরেশ্বরী মন্দিরে গিয়েছেন, কামাখ্যা দেবীর মন্দিরে গিয়েছেন, আপনাকে যদি আবার কেউ বলে চলো কামাখ্যা দেবীর মন্দিরে যাই, ত্রিপুরেশ্বরী, আবার যাবেন।